রবীন্দ্রনগর থানা, সেখানে তোমার কাছে এসছে ভিডিওটা, রবীন্দ্রনগর থানায় আমি বিজেপি দক্ষিণ কলকাতা অফিসে দক্ষিণ কলকাতা অফিসে একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম। 27 জনকে ক্ষতিপূরণ দিয়েছিলাম। আমার পাশে যে মাথা ফাটা লোকটি বসছিল, সেই লোকটি আমি যেদিন হাইকোর্টের অনুমতি নিয়ে যাই 3 জন আহতর সঙ্গে মিট করি। কালকে ওই চিটিংবাজ মমতার ওই কি বলে ওটাকে, ওই ছোড়াটা বড় বড় কথা বলেছে কালকে, তা 3 জন আহতর সঙ্গে আমি মিট করি। মিট করার মধ্যে ইনিও ছিলেন। একে রবীন্দ্রনগর থানার আইসি আর ওখানকার এসডিপিও তো জানেন, মিস্টার রেজাউল কবির, समझदार का तो इशारा ही काफी है। তা ডেকে নিয়ে গিয়ে রাত্রে গ্রেফতার করে। শুধু অপরাধ হচ্ছে আমরা যাদের ক্ষতিপূরণ দিয়েছিলাম আপনাদের ক্যামেরার সামনে আনিনি। এই ভদ্রলোক ক্যামেরার সামনে সাহস করে এসেছেন। আমরা বলেছিলাম তুমি আড়ালে থাকো, বলছে না আমি বলতে চাই ঘটনা। এবং আমি যেদিন গেছিলাম অনেককেই ঘরে ঢুকিয়ে দিয়েছিল তালা লাগিয়ে, যে কজন বেরিয়ে দেখা করেছে তার মধ্যে উনি একজন। এই অপরাধের জন্য কালকে গ্রেপ্তার করে এবং আইসির এত সাহস, এই লোককে ফিজিক্যাল অ্যাসল্ট করে এবং আজকে 5 দিনের পিসি চেস পাঠিয়েছে। কোর্টের অর্ডার আমি এখনো পাইনি। আমরাও লয়ার পাঠিয়েছি, হাইকোর্টের টিমও কাজ করছে, আমরাও মেডিকেল চেয়েছি, আমরাও এটা নিয়ে অনেক বড় ওই আইসির এগেনস্টে আমরা ব্যবস্থা নেব। ভাইপোর বিয়ে আপনাকে বাঁচাতে পারবে না, অনেকেই বাঁচাতে পারেনি, আপনাকেও পারবে না। এবং ওই ভদ্রলোককে কিভাবে আইসি ফিজিক্যাল অ্যাসল্ট করেছে ওনার মুখ থেকে শুনুন। চিনতে পারছেন নিশ্চয়ই, ঢাকুরিয়াতে আমার সঙ্গে ছিল, মাথায় ব্যান্ডেজ। এইটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল, অরিজিনাল মডেল, যেখানে প্রতিদিন 1.5 কোটি টাকার কাজ হয়, যেখানে 76,000 লোক বার্ধক্য ভাতা পায়, কিন্তু তালিকা থাকে না। টাকা কোত্থেকে আসে কেউ জানে না। টাকা কোত্থেকে আসে আমরা সব জানি। বর্ধমানের রাসবিহারীর এনজিওর নামে কি করেছেন সুস্বাস্থ্য শিবির, আমার কাছে সমস্ত ডকুমেন্ট ভিডিও আছে। আপনি যাদেরকে দিয়ে করেছেন তারাই সব পৌঁছে দিয়েছে আমার কাছে। ওষুধ পারচেজ থেকে শুরু করে সব ফুল ডকুমেন্টস নিয়ে বসে আছি। ঠিক সময় ইউজ করব, প্যাকেটও হবেন, আপনি নিশ্চিন্ত থাকুন। বলছি রথের যে বিষয়টা সামনে আসছে, এবারে দীঘায় করা হচ্ছে, কিন্তু খুব সিগনিফিকেন্ট। গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়ির থেকে ঢিলছড়া দূরত্বে কাতি বাস স্ট্যান্ডের সামনে নামলেন, নেমে সেখানে লোকজনকে দেখালেন, তিনি সেখানে উপস্থিত। দীঘাতে নির্দিষ্টভাবে একটা মন্দির তৈরি করা, এটা কোথাও গিয়ে টার্গেট কেবলমাত্র মেদিনীপুর এবং আপনি হয়ে যাচ্ছেন, আপনি কেন্দ্রিক কি রাজনীতি হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস আপনি? না না, দীঘাতে মন্দিরটা ওনার একটা অবক্ত যন্ত্রণা আছে। উনি হিন্দু ছাড়া তো পুরীর জগন্নাথ দেব মন্দিরে কেউ প্রবেশ করতে পারে না। উনি যখন পুরীর মন্দিরে যান, ওখানকার সেবায়িতরা ওনাকে বলেছিল যে আপনার হিন্দুত্ব নিয়ে কোশ্চেন আছে, ঢুকতে দেব না। সেই অবক্ত যন্ত্রণা থেকে তিনি মন্দির করার সিদ্ধান্ত নেন। দেখবেন ওরা একটা এই ভাস্কর্য, এটা তো মন্দির নয়, ভাস্কর্য,
ওই প্ল্যানটা যখন দেখাচ্ছে, আমিও পাশে ছিলাম সেই সময়। তো আমার বক্তব্যটা তো ওরা আনবে না। আমি তখন দুটো জিনিসে আপত্তি করেছিলাম ওনার কাছে। উনি চেয়েছিলেন দীঘাতে একটা ছোট্ট জগন্নাথ দেবের পুরনো মন্দির আছে ঘাটের কাছে, একবারে আপনার বিচের লাগোয়া, খুব ছোট। উনি চেয়েছিলেন ওখানে করতে। তখন আমি বলেছিলাম এটা সিআরজেডের মধ্যে পড়বে, 500 মিটারের মধ্যে, এটা পারমিসেবল হবে না। যাই হোক, তখন উনি তো বলেননি কিছু, পরে হয়তো ওনার সিদ্ধান্ত নিয়েছেন। ওইখানে জায়গা চুজ করেছিলেন ঠিক নদীর মানে সমুদ্রের গায়ে একদম, যেটা 500 মিটারের, মানে এখন তো করেছে রাস্তার ওপারে, প্রাইভেট ল্যান্ড অ্যাকুইজিশন করা ল্যান্ডে। আর দ্বিতীয় বলেছিলাম মন্দির কখনো সরকারি টাকায় হয় না, নো রিলিজিয়াস প্লেস। কারণ আমি এমপি ছিলাম, এমএলএ ছিলাম, এখনো এমএলএ আছি। সেখানে আমাদের যে ল্যাড আছে, এমপি ল্যাড ছিল যখন, বা বিইউপি বিধায়ক ল্যাড, পরিষ্কার লেখা আছে যে ধর্মীয় জায়গায় আর ব্যক্তিগত জায়গায় এই অর্থ ব্যবহার করা যায় না। এটা খুব ক্লিয়ার, এটা ভারত সরকারের গাইডলাইন বলুন, সব সরকারের তাই আছে। তা আমি প্রস্তাব তখন দিয়েছিলাম যদি কোনো মন্দির করতে হয়, হিন্দুরা তাদের নিধি সংগ্রহ করে কোনো হিন্দু প্রতিষ্ঠানকে সামনে রেখে ট্রাস্ট বানিয়ে করা যেতে পারে। এখন উনি ওখানে যেটা করেছেন সেটা হচ্ছে কালচারাল সেন্টার, হিটকোর টাকা দিয়ে হয়েছে। যে হিটকো তৈরি হয়েছে নিউ টাউন তৈরি করার জন্য এবং তার শ্রীবৃদ্ধি করার জন্য, একদম সুন্দর আরেকটা কলকাতায় যে জনবসতি হচ্ছে সেই জনবসতির হাত থেকে কলকাতাকে বাঁচানোর জন্য, শহরকে মহানগরকে এক্সপান্ড করার জন্য। এই টাকা কোথায় খরচ করতে পারবে হিটকো, তার জুরিডিকশনও বলা আছে। যেমন আড্ডা, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি, সে আসানসোল দুর্গাপুর জোনের বাইরে টাকা খরচ করতে পারে না। এসজেডিএ, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি, ঠিক হিটকোর ক্ষেত্রেও নিউ টাউনের বাইরে তাদের টাকা খরচ করার কোনো সুযোগ নেই। এ তো ফিনান্সিয়াল ডিসিপ্লিন মানে না। একজন চালালে যা হয়, প্রতি মুহূর্তে কোর্টে গিয়ে হোঁচট খাচ্ছেন এই জন্য। ক্যাগ রিপোর্ট প্রকাশ করেন না, অ্যাসেম্বলিতে টেবিল হয় না, যেদিন ধরা পড়বে বিপদে পড়বে। চিরদিন কাহারও সমান নাই যায়। উনি যদি ভাবেন, সিপিএমও ভাবতো 34 বছর আমরা আছি, আমাদের নাতিরাও এমএলএ মন্ত্রী হবে, উনিও ভাবছেন আমার ভাইপো হবে, ভাইজি হবে, সব হবে। সেটা হবে না, এটা টাইমের পরে চলে যেতে হয়, চলে যাবেনও, সেটা গণতান্ত্রিকভাবেই মানুষ সরাবে। তা উনি হিটকোর টাকা থেকে এটা করেছেন। এটা কমপ্লিটলি একটা ভাস্কর্য কালচারাল সেন্টার, এবং পুরীতে বাংলার সব রিপোর্টাররা গেছেন। আমি কয়েকজন রিপোর্টারের কাছ থেকে, বাংলা থেকে, কলকাতা থেকে যাওয়া, যাদবপুর থেকে যাওয়া, কলকাতার বিভিন্ন জায়গা থেকে যাওয়া, বাগবাজার কাশীপুর থেকে যাওয়া লোকজনের স্টেটমেন্ট দেখছিলাম। তারা বলছিলেন ওটা পর্যটক কেন্দ্র আর এটা তীর্থক্ষেত্র। আমরা তীর্থক্ষেত্রে এসেছি, করতে এসেছি পুরীতে, রিলিজিয়াস পারফর্ম করতে এসেছি। আর ওটা হচ্ছে অ্যামিউজমেন্ট, এন্টারটেন। দুটোর মধ্যে অনেক তফাৎ আছে, এই দুটোকে মিশিয়ে ফেলবেন না। আর উনি এগুলো কাকে টার্গেট করে কি করে করছেন? হিন্দুদের টার্গেট করে করছেন, কারণ মুসলমান ভোট ওনার একদম ফিক্সড ডিপোজিট। এ কালীগঞ্জেও প্রমাণ হয়েছে, ফিক্সড। উনার 45% ভোট দরকার সরকার করার জন্য। এখানে মুসলমান 32-33 হয়ে গেছে, রোহিঙ্গা মুসলমান ধরে। তো উনার এই 10-12% ভোট দরকার। 10-12% ভোট করতে গেলে যদি এইটা করে গজা পেড়া টেড়া খাইয়ে যদি 2-4% আসে, এই ভাতা মাতা দিয়ে যদি 2-4% আসে, চোর পঞ্চায়েত পৌরসভার কাউন্সিলর আছে এদের মাধ্যমে যদি 2-4% আসে, পুলিশ যদি মিথ্যা মামলা করে হিন্দুদেরকে ভয় দেখিয়ে আরো 2-4% আসে, সব মিলালে 2-4 করতে করতে 12-14, 33 আর 12 45, 45 যার বাংলায় সরকার, তার বিজেপি 39, উনি 46, ওনার 75 লক্ষ ভুয়া ভোটার আছে। এই অঙ্ক নিয়ে উনি হিন্দুদেরকে
বিভ্রান্ত করার জন্য, হিন্দু ভোট ভাঙার জন্য করছেন। কারণ অন্যদিকে তো একদম, আমি তো 72টা বুথ দিয়েছি, দেখবেন 39,000 ভোট পড়েছে, 429টা ভোট বিজেপি পেয়েছে কালীগঞ্জে। 72টা বুথ, সিঙ্গেল ডিজিট, 1 থেকে 9। 72টা বুথ মানে 70,000 ভোটার, গড়ে 800-900,000 করে ভোটার। 70,000 ভোটারের মধ্যে পোল হয়েছে 39,000, তার মধ্যে বিজেপি মানে 39,000 তৃণমূল পেয়েছে, বিজেপি পেয়েছে 429টা ভোট। ঠিক আছে, তার মানে ওনার তো একটা বড় রিজার্ভ ফোর্স রয়েছে, যে বকটুইতে মুসলমান মহিলা পুড়ালেও বকটুই ভোট দেবে তৃণমূলকে। 22 সালে পুড়িয়ে দিয়েছিল, 24-এর ভোটে বকটুই থেকে শতাব্দী রায় লিড পেয়েছে। তামান্নাকে খুন করলেও তামান্নার বুথ থেকে আবার যখন ভোট হবে, কারণ মুসলিমরা ধর্মীয় কারণে ভোট দেয়, হিন্দুরা অনেকেই এখন অনেকটা হয়েছে, তাদের মধ্যে এটা নেই। সেই জন্য আজকে বাংলাদেশে ঢাকার মতো শহরে, যে ঢাকা শহর একটা সময় হিন্দু রাজার হাতে ছিল, জমিদারদের হাতে ছিল, সেই ঢাকা শহরে দুর্গা মূর্তির উপরে বুলডোজার চলে গেল। হ্যাঁ, রেলের জায়গা উচ্ছেদ হতে পারে, কিন্তু মাতৃমূর্তিটাকে সুন্দর করে গুছিয়ে, ওখানে হিন্দু যারা প্রশাসনের আছে তারা তো রমনা কালীবাড়িতে গিয়ে হিন্দুদের কাছে পৌঁছে দিতে পারতো, যে আপনাদের মাতৃমূর্তিটাকে আমরা নিষ্ঠার সঙ্গে পৌঁছে দিয়ে গেলাম। কিন্তু সেটার উপর দিয়েও মোল্লা ইউনুস, মমতা ব্যানার্জি তার কমিশনারের সঙ্গে কদিন আগে মিটিং করেছে, হয়তো এটাই হয়েছে। ওখানে আমি এখানে চালাচ্ছি, তুমি ওখানে চালাও। আমি এখানে বেলডাঙ্গাতে মন্দির ভাঙছি, আমি ধুলিয়ান শামশেরগঞ্জে সব মন্দির ফাঁকা করে দিয়েছি, 13টা মন্দির গুঁড়িয়ে দিয়েছি, তুমিও চালাও, পুরো দমে চালাও, দুদিকে দুজন চালিয়ে যাই একসঙ্গে। দুই এর সঙ্গে কথা হয়েছে, করে এগুলো করছে, তাই এগুলো করছে। আর কাঁথিতে উনি বিধানসভাতে ওগুলো করেন, হাম্পিং ডাম্পিং লায়া, লিমিটলেস অপোজিশন লিডার। তো আপনারা শোনেন, দেখেন। আর ওখানে উনি যতবার যাবেন তত ভোট আমার বাড়বে। উনি 21-এই একই কাণ্ড করেছিলেন, আমি কাঁথির 2টো সিট জিতিয়ে নিয়েছিলাম। লোকসভাতে 1 বছর আগে একইভাবে অধিকারী মুক্ত করতে চেয়েছিলেন, পিসি মুক্ত হয়েছে। উনি 6 কিলোমিটার মিছিল করেছেন। কাঁথিতে জুনপুর মোড় বলে একটা মোড় আছে, যেখানে সিপিআইএম এর অফিস আছে, সেই সামনে থেকে এসে তিনি হেলিকপ্টারে উঠেছেন কন্টাই স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠ থেকে। 6 কিলোমিটার লম্বা হেঁটেছেন তিনি। সেই কার্যত আমার বাড়ির 200-400 মিটারের এদিক ওদিক। ভাইপো তো প্রথম 2021-এ গিয়ে যে পকেটে হাত ঢুকিয়ে ডাক, তোর বাপকে ডাক, এসছি 5 কিলোমিটারের মধ্যে এসছি, তো ভাইপো বলেছে। ভাইপো 3রা ডিসেম্বর 2023 আমার বাড়ি থেকে 300 মিটার পিছনে, যেদিনকে আমি ডায়মন্ড হারবার মিটিং করতে গেলাম, ফটুগঞ্জে লোকজনকে মারলো, সেদিন তো ওখানে গিয়ে মিটিং করেই এসব কথা বলে এসেছি। 1 মাসের মধ্যে জেলে ঢুকাবো। পিসি যত যাবে আমার ভোট তত বাড়বে। আমি সন অফ দ্য সয়েল, গাঁয়ের ছেলে। আমি চাই উনি যেন মাঝে মাঝেই এরকম করে করেন। 2022 আপনি মাঝে মাঝেই এরকম উনি করেন, তার ফলে আমার 15টাই লিড আছে 16টার মধ্যে ইস্ট মিদনাপুরে, যাতে আমি 16টাই করতে পারি। তার জন্য আমি ওনার সহযোগিতা প্রার্থনা করি। নির্বাচন কমিশন যে নতুন নির্দেশ দিয়েছে 1987 পয়লা জুলাই থেকে 2004 পর্যন্ত ভোটার তালিকার সংশোধনের ক্ষেত্রে জন্মের দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে নির্বাচন কমিশন আর এজেন্সির মাধ্যমে বিজেপি বাংলা দখল করতে চাইছে। নির্বাচন কমিশন এজেন্সি, উনি বুঝে গেছেন যে রোহিঙ্গাদের নাম বাদ যাবে। উনি ফলস 50 লক্ষ রোহিঙ্গা মুসলমানের নাম ঢুকিয়ে রেখেছেন। কি করেছেন জানেন? আগে যারা
এই ফিড চালাতো ইলেকশন কমিশন অফিসে বসে, সব ক্যামেরা বন্ধ ছিল, 86% ক্যামেরা বন্ধ রেখেছে। হরিবুল করেছে সীতাই শীতলকুচি দিনহাটা। লাস্ট ফেজ যাদবপুরের ফিড ঢুকিয়েছে ডায়মন্ড হারবারে, ডায়মন্ড হারবারে ফিড ঢুকিয়েছে। আমার কাছে ডায়মন্ড হারবারের 500 বুথের ভিডিও আছে। কোর্টে কেস চলছে, আমি ঠিক প্রপার টাইমে দেখিয়ে দেবো কি করেছি। মানে এটা কি সম্প্রতি পেয়েছেন আপনি? ইলেকশন কমিশন ইলেকশন রিফর্মস করছে, আমরা ওয়েলকাম করছি। তারা গণতন্ত্র বাঁচাতে চাইছে। আমরা চাই এপিক কের সঙ্গে আধারের লিঙ্ক, আমরা চাই বায়োমেট্রিক, আমরা চাই কেন্দ্রীয় বাহিনীকে আই কার্ড দেখার অধিকার, আমরা চাই এআই করে ফটো স্ক্যান করে ভোটারদের আইডেন্টিফাই করে ভোট কেন্দ্রে ঢোকানো হোক। আমরা চাই পোলিং পার্টি কাউন্টিং পার্টিতে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি মিক্স করে ভোটিং টিম তৈরি করা হোক। আমরা এগুলো চাই এবং এটা হলে পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষা হবে। একটা চিটিংবাজ 7,15,000 ভোটে জেতে, একটা ভেটারেন চোর যাকে পাসপোর্ট কোর্ট থেকে জমা দিয়ে পারমিশন নিয়ে যেতে হয়, যার কালেক্টর ভানুতিতে থাকে, যাকে ইডি 25 বার ডেকেছে, 5 বার ইডি তাকে জিজ্ঞাসাবাদ করেছে। কালীঘাটের কাকুর ভয়েসে অভিষেক 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 69 মিনিটে 69 টাইমস অভিষেক অভিষেক হুইজ অভিষেক। আমাদের বলতে হয়নি, ওর লয়ার সঞ্জয় বসু তিনি করে বলে দিয়েছেন চিঠি করে হুইজ অভিষেক। বড় বড় কথা, সব সেলোটেপ লাগিয়ে দিয়েছিল নোটাতে পর্যন্ত। জাহাঙ্গীর কি করে ফলতায় ভোট করেছে কেউ জানে না। ডায়মন্ড হারবারে কি করে গৌতম অধিকারী শামীম ভোট করেছে কেউ জানে না। মহেশতলা বজবজে কি হয়েছে কেউ জানে না। আমরা করতে দেব না। ডু অর ডাই, গণতন্ত্র রক্ষা করালে এই লড়াই চলবে। ডায়মন্ড হারবার মডেল আমরা ফেল করাবই। এই যা বলছি যে ভুয়ো নির্বাচন নথির কমিশন কথায় একটা autonomous নির্বাচন কমিশন একটা autonomous body হয়ে ফোকমের মতো একটা উনি কদিন ধরেই কাঁদছেন। কখনো চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে কাঁদাচ্ছেন, অনেক চিঠি দিচ্ছেন। আমার ধারণা এই সমস্ত চিঠি ডাস্টবিনে ফেলে দিচ্ছে ইলেকশন কমিশন। অবৈধভাবে ভুয়ো নথিগুলো ধরা পড়বে বলে কি ভুয়ো এই যে নথিগুলো ধরা পড়বে বলে কি মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে আক্রমণ করবে? আবার কি ঘাটালে হিরণ চট্টোপাধ্যায়কে কে দৃশ্য দেখেননি টিভিতে? অভিজিৎ দাস ববির সঙ্গে দৃশ্য দেখেননি? ডাক্তার প্রণত টুডুর একটা আদিবাসী যুবক ডাক্তারি চাকরি ছেড়ে লড়ছে, তার মাথা থেকে রক্ত দেখেননি? খড়কুসুমাতে গড়বেতাতে ঝাড়গ্রাম লোকসভায় দেখেননি আপনারা? দেখেননি উপনির্বাচনে কি হয়? শান্তিপুরে ব্রজগোস্বামী জিতে 60,000-এ, আবার যখন সাধারণ নির্বাচন হয় জগন্নাথ সরকার জিতে 30,000-এ। মানিকতলা সিট 3,000 ডিফারেন্স। আর সেখানে এমন ঘটনা ঘটে গেল 3 মাসের মধ্যে 60,000 ভোটে সুপ্তি পান্ডে জিতে গেল। মানুষ দেখছে না? এই ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জি চিটিংবাজি করে 56,000-এ যেতে, আবার সেই ভবানীপুর কেন্দ্রে 9টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে বিজেপি লিড নেয়, 7,800 ডিফারেন্স হয়। সব ওয়ার্ডে হারতে হারতে যায়, 77 নম্বর ওয়ার্ডে চেতলাতে গিয়ে ওনার বিশেষ কমিউনিটি আছে, তারা ওখান থেকে 17,000 লিড দিয়ে দেয়। দেখছে না বাংলার লোক এগুলো? বাংলার লোক দেখছে না? জাভেদ মুন্সি, সাদ শেখ, আজাদ মল্লিক দেখছে না বাংলা? চোখের সামনে দেখছে তো। ভাষণ শোনার কি আছে? এখনো যে 15-20% বাঙালি হিন্দু ভয়ে হোক, ভক্তিতে হোক, প্রলোভনে হোক, চাপে হোক ভোট দিচ্ছেন, নিজেদের ক্ষতি আপনারা নিজেরা করছেন।
নিজের ক্ষতি করছেন আপনারা। বাংলাদেশের হিন্দুদের দিকে তাকান, তাদের দুরাবস্থা দেখুন, আপনারা ভাবতে শিখুন। বাকি আমাদের কাজ আমরা করে যাব, পরিষ্কার কথা। এই জিনিস সকলে মেনে নিতে পারে না। আমি মুকুল রায় নই, আমি রাজীব ব্যানার্জি নই, আমি সব্যসাচী দত্ত নই। আমি শপথ নিয়েছিলাম সিপিএমকে সরাবো। নন্দীগ্রাম না হলে জীবনে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আজকেও বলছি, হিন্দু বাঁচানোর এই লড়াইতে আপামর পশ্চিমবাংলার হিন্দুদের আমি সহযোগিতা প্রার্থনা করব। নিজের বুথ দুর্গ বানান, ধর্মরক্ষা কমিটি করুন, সব হিন্দুকে এক করুন। আমরা হিন্দু বাঁচানোর, হিন্দুদের দেবদেবীকে বাঁচানোর, হিন্দু ধর্ম বাঁচানোর, বেদ উপনিষদ গীতা রামায়ণ মহাভারত সংস্কৃতকে বাঁচানোর জন্য আমরা যা করার, আমার তুলসী মঞ্চকে বাঁচানোর জন্য যা করার আমরা নিশ্চিতভাবে করব। কিন্তু কিন্তু ভোটারদের আজকেও মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে ভয়ঙ্কর চক্রান্ত করছে বিজেপি এবং অমিত শাহ, নরেন্দ্র মোদী তারা এই অপারেশন চালানোর জন্য আপনাদের নির্দেশ দিয়েছে। এনআরসির থেকেও ভয়ঙ্কর চক্রান্তে বিজেপি নেমেছে। উনি বুঝতে পারছেন যে সবটা স্মুথ হবে না, কারণ ওনার তো নিজস্ব একটা ক্যাডার ছিল আরিজ আফতাব। এখানে যেমন ওই একটা ছিল গোপবালা, বড় গোপবালা রাজীব সিনহা, ওখানে আরেকটা ছিল আরিজ আফতাব। 6 বছর ধরে এক জায়গায় ছিল। উনি বুঝতে পারছেন যে সবটা ঠিকঠাক হচ্ছে না। মর্নিং শোজ দ্য ডে, স্মেল ইজ ভেরি ব্যাড। উনি খুব ফিয়ার সাইকোসিসে ভুগছেন। কিন্তু একটা বিষয়, জাহাঙ্গীর, শওকত মোল্লা এরা তো প্রত্যেকেই পোস্টকোড ভায়োলেন্সে অভিযুক্ত, কিন্তু এদের যদি না ধরা হয় বা না যদি এদের নজরদারিত করা হয়, তাহলে ইলেকশন ফ্রি এন্ড ফেয়ার হবে কি করে? লোকের এটাই প্রশ্ন সাধারণ ভোটারদের। দেখুন, এটাও যেমন ঠিক, তেমনি মানুষকেও ঐক্যবদ্ধ হতে হবে। এই পরিবেশের মধ্যে দিয়ে দার্জিলিং, জলপাইগুড়ি, বালুরঘাট, মালদা নর্থ, রায়গঞ্জ যেতে কি করে? এগুলো নয় বিজেপি 19-এ জিতেছিল। এই পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে 22% মুসলিম ভোট থাকা সত্ত্বেও পূর্ব মেদিনীপুরে 2টো লোকসভা জিতি কি করে আমরা? এই পরিবেশের মধ্য দিয়ে ঠাকুরবাড়িতে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করার পরেও আমরা বনগা রানাঘাট ধরে রাখতে পারি কি করে? অর্থাৎ আপনি যেটা বলছেন এটাও যেমন ঠিক, যারা এই সমস্ত অ্যাডভাইস করছেন তাদেরকে আমি করজোড়ে বিনীতভাবে আবেদন করব, নিজের এলাকায় সেফ প্যাসেজে থাকার এটা সময় নয়। আপনারা হিন্দুদের ঐক্যবদ্ধ করুন। আপনি যদি সত্যি তাড়াতে চান তাহলে ঢাকুরিয়া, বিহালা, টালিগঞ্জ, রাসবিহারী, যাদবপুর, সোনারপুর, বারুইপুর আপনি সেফ জোনে থাকলে হবে না। আপনাকেও কিছুটা দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, মামলা করবে, 41-এ নোটিশ করবে। কাকে ছেড়ে দিয়েছে? মিডিয়াকে ছেড়ে দিয়েছে? ছাড়েনি। তার মধ্যেও তো লড়াই হচ্ছে। আপনারা ঐক্যবদ্ধ হন। 73% হিন্দু তো এই বাজারে ঐক্যবদ্ধ হয়েছে কালীগঞ্জে। বাংলায় 70% হিন্দু সব কেন্দ্রে ঐক্যবদ্ধ হয়ে যান না। যা দেখছেন আপনারা, দুর্গাপূজা থেকে রথযাত্রা, বাংলাদেশ থেকে মহেশতলা, মালদা, মুর্শিদাবাদ, মহেশতলা, মমতা, এত দেখার পরেও যদি আপনারা ঐক্যবদ্ধ না হন, আমাদের বলার কিছু নেই। না, স্টপ। এখানে পলাশের কি আছেন? এরা সব দেখুন, এদের পরিবারের লোক আপনার বন্দুকের কেস দিয়েছে। আপনার স্বামী কি অভিজিৎ পাঠাওগে তাকে এমন ফাঁসিয়েছে আর এমন মারধর করেছে, আমার কোনো বলার আর আগে কোনো কেস ছিল না। আগে কোনো কেস ছিল না। এই আমার সালে তৈরি 2টো বন্দুক বুঝে দিয়েছে। হ্যাঁ, ইদানি করে 18 থেকে আমার নির্যাতনা। বল, ছেলে কেমন আছে? ছেলে এখন খুব ভালো নেই,
আমি তো শিফট করতে বললাম, লাগলে ওখানে রেখেছেন কেন? শিফট করে ওই মমতার হসপিটাল রেখেলাম, তো কুকুর ছাগল রুগী সব একসঙ্গে থাকে। একমাত্র স্যালাইন দিয়েছে স্যার, আর বাদ বাকি শুধু ডাক্তারকে বললো। আপনি শক্ত আছেন তো? হ্যাঁ, এই গলার তুলসীটাকে যদি রক্ষা করতে হয়, চট্টগ্রামে কি করেছে জানেন? সব তুলসী যাদের দেখেছে তাদেরকে ধরে ধরে কেটেছে বাংলাদেশের চট্টগ্রামে। মমতা থাকলে তুলসী থাকবে না। অন্তত এই রাহুল যাদব চিটিংবাজ যেটা রাধারমনদের মতো হবেন না। এখনো পর্যন্ত আপনার কি মনে হচ্ছে যে যেখানে আগামীকাল যদি ডিএ না দেওয়া হয়, আদালত অবমাননার একটা জায়গা উঠে আসছে, কিভাবে দেখছেন? পে কমিশনের রিপোর্ট মিডিয়া এবং পাবলিকলি করা এবং রিভিশন পিটিশন করতে যাচ্ছে দুটো পয়েন্টে, রাজ্য সরকার এটা ভাসিয়ে দেওয়া, এগুলোর মধ্য দিয়ে কি আপনার মনে হয়েছে যে সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে চাইছে? রাতে 12টা পর্যন্ত অপেক্ষা করুন, রিয়াকশন দেওয়ার সময় আছে, রিয়াকশন নিশ্চয়ই হবে। আর উনি যদি ভাবেন উনি যে কায়দাতে পশ্চিমবঙ্গটা চালান ঠিক সেই কায়দাতে সুপ্রিম কোর্টটা চালাবেন, তাহলে খুব ভুল করবেন। আর কয়েকটা ঘন্টা, তো এত উৎসাহিত হওয়ার কিছু নেই, কিন্তু থ্রু মিডিয়া বাজারে যেগুলো খাওয়াচ্ছেন গত 2-3 দিন ধরে, তাতে পজিটিভিটি কিছু নেই, সব নেগেটিভ নিয়েই করছে।